হ্যালো ফ্রেন্ডস, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর আমার টপিক হলো গোলাপ গাছের খাবার সম্বন্ধে। আমরা এই গোলাপ গাছে কি খাবার দেব? সবসময় আমাদের একটা কনফিউশন বরাবরই থাকে কি আমরা গোলাপ গাছের মধ্যে কি খাবার দেব সেটা আমরা বুঝতে পারি না। তো আজকে আমি একটা সিরিজ গোটা বানাবো। তো সেই সিরিজের মধ্যে টোটাল আমি 7 দিন ভিডিও বানাবো। 7 দিনের মধ্যে আজকে প্রথম দিন। তো এই প্রথম দিনে আমি গোলাপ গাছের কি খাবার দেব এবং পরপর 7 দিন কি খাবার দেব, কারণ গোলাপ গাছ আমাদের থেকে রেগুলারই কিছু না কিছু খাবার চায়, যদি আমরা সেটা পরিমাণটা এবং কি দেব সেটা যদি ঠিক করে জানি। তো আমি এই যে টোটাল সিরিজটা যে বানাবো গোলাপ গাছের খাবার সম্বন্ধে, আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবেন। তো প্রত্যেক দিন সকাল 9টার সময় এই ভিডিও চ্যানেলের মধ্যে আসবে গোলাপ গাছের খাবার সম্বন্ধে যে ভিডিও আমি বানাবো। তো আজ যে ভিডিওটা বানাবো এই সিরিজের প্রথম ভিডিও। তো এবারে এই সিরিজ বানানোর উদ্দেশ্যটা আমি বলে দিই। তো আমরা এই গাছের মধ্যে টোটাল 40 দিন, 35 থেকে 40 দিন পরিচর্যা করব, তারপরে ফুল নেব। দেখুন, আমার প্রচুর কুঁড়ি আছে গাছের মধ্যে, কিন্তু আমি এখন ফুল নেব না এই গাছগুলোতে। আপনারা যদি চান যে না আমি কন্টিনিউয়াসলি ফুল নেবো, তাহলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সেম পরিচর্যা প্রত্যেকের জন্যই। তো টোটাল মাসটা আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন। তো আমি তো রিসেন্টলি এই সপ্তাহে পরপর 7 দিন ভিডিও বানিয়ে দেখাবো কি খাবার আমি প্রয়োগ করব। এরপরে আমি যখন আপডেট দেবো অবশ্যই আপনাদের কাছে যেন সেই নোটিফিকেশানটা যায়, আপনারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকে প্রথম ভিডিও, এই প্রথম ভিডিওতে আমি এই গাছের কি পরিচর্যা করব এবং এর মধ্যে কি সার প্রয়োগ করব। আমি যে সারটা প্রয়োগ করব, যদি আপনারা আমাকে ফলো করেন তাহলে অবশ্যই সেই কম্পোজিশানটাই ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করব। তো আজ প্রথম ভিডিও, আজ ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই জিনিসটা সকালের দিকে করব। আপনারা চাইলে বিকালের দিকেও করতে পারেন, বাট বেস্ট আপনারা যদি সকালের দিকে করেন। তো সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই গাছগুলোকে ভালো করে চান করিয়ে নেব। তো আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি এই গাছগুলো বসানো সম্বন্ধে ভিডিও দেখিয়েছি, বা নার্সারি থেকে নিয়ে আসার পরে কিভাবে পরিষ্কার করে রাখতে হবে সেটাও দেখিয়েছি। তো ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন অবশ্যই দেখে নেবেন, খুবই হেল্পফুল। তো এবারে আমি আসছি এই ভিডিওর টপিকে। তো প্রথমে আপনাদের দুটো কথা এই সার প্রয়োগের আগে আমি বলে দিই। সেই দুটো কথা হলো, আপনারা গাছগুলোকে অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ গাছের মধ্যে সার ব্যবহার করব। তো একটু পরিষ্কার পরিচ্ছন্নগুলো রাখলে তো গাছের মধ্যে সেই কোনো সারের কোনো এফেক্টও হয় না, আর সারের কাজটাও খুব ভালো মতন হয়। আর একটা বিষয় যেটা, টোটাল দুটো বিষয়, প্রথম বিষয়টা আমি বললাম, এবারে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, দেখুন আমার গাছের গ্রোথ আছে, মানে আমার গাছগুলো অলরেডি নিউ নিউ ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখুন প্রত্যেকটা গাছেই গ্রোথ আছে। তো আপনারা যদি গাছটা ধরুন আজকে বসিয়েছেন, কালকে এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করবেন না। আপনারা অন্তত 7 থেকে 8 দিন বা 10 দিন আপনার গাছটা বসিয়েছেন, নিউ নিউ ব্রাঞ্চ আসছে গাছের মধ্যে, তারপরে এই সারটা অ্যাপ্লাই করবেন। তো চলো আজকে আমরা এই গাছের জন্য কি পরিচর্যা ও খাবার আমাদের লিস্টে রেডি করেছি, তো আমি প্রথম ভিডিওতে প্রথম সারটা এই গাছে অ্যাপ্লাই করে দেখাবো। তো সর্বপ্রথমে আমি যে পরিচর্যাটা করব এই গাছের মধ্যে সেটা হচ্ছে এই গাছগুলোকে আমরা ভালো করে স্প্রেয়ারের মাধ্যমে চান করিয়ে দেব। তো দেখো আমার স্প্রেয়ারটা আমি নিয়ে নিয়েছি, আমি ভালো করে এই গাছগুলোকে চান করিয়ে দেব। তো গোলাপ গাছ অবশ্যই খুব চান করতে পছন্দ করে,
এবং এই চান করানোর আরেকটা কারণ হচ্ছে আমাদের পাতাগুলো পরিষ্কার হয়ে যায় যদি কোনো ধুলোবালি থাকে, কারণ আমরা যে সার অ্যাপ্লাই করব সেটা খুব সহজেই যাতে এর মধ্যে কাজ করে। দেখুন গাছটিকে স্নান করানো হয়ে গেছে। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাছটিকে একটু জলটা ঝরতে সময় দেবো, অন্তত 10 থেকে 15 মিনিট। তারপরে এর মধ্যে আমরা সারটা অ্যাপ্লাই করব। তো 15 মিনিট হয়ে গেছে। তো এবারে আমরা এই গাছের মধ্যে সারটা স্প্রে করব। তো আমি এর মধ্যে আজকে আমার যে খাবারের লিস্টে আছে সেটা হচ্ছে এনপিকে 19-19-19। তো এনপিকে 19-19-19ই আপনারা ব্যবহার করবেন, ব্যালেন্স এনপিকে ব্যবহার করবেন 19-19-19। কারণ আমি যে টোটাল এর জন্য যে লিস্টটা নার্সারি বা টোটাল রিসার্চ করে বানিয়েছি তার জন্য এনপিকে 19-19-19টাই বেস্ট। তো আপনারা এটাই ব্যবহার করবেন, অন্য কোনো এনপিকে ব্যবহার করবেন না। তো এবারে আমাদের এর ডোজটা আমি বলে দিই। এই গাছের জন্য আমরা নর্মালি এনপিকে 19-19-19 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করি, কিন্তু আমরা যেহেতু রেগুলার এই গাছে খাবার দেব, রেগুলার কিছু না কিছু পরিচর্যা করব, তো সেই জন্য এটাকে কমিয়ে আমরা 1 গ্রাম ব্যবহার করব। 1 লিটার জলে 1 গ্রাম। 6টা গাছ যদি আপনাদের থাকে, যেমন আমি 6টা গাছে ব্যবহার করছি, 6টা গাছের জন্য 1/2 লিটার এনাফ জল। তো এবারে আমি এই গাছগুলোতে ভালো করে স্প্রে করে দেবো। আমার অলরেডি স্প্রেয়ারে গোলা আছে, এটা আমি ভালো করে স্প্রে করে দেব। তো আমরা ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেব। টবগুলোকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্প্রে করবেন যাতে প্রত্যেকটা পাতার মধ্যে এটা যায়। টবগুলোকে ভালো করে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন। টবগুলোর পিছন দিকটা অবশ্যই ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে গাছগুলোকে স্প্রে করে দেবেন, কারণ পাতার যেন প্রত্যেকটা অংশে ভালো করে পৌঁছে। তো আজকে এটা হলো এই খাবারের লিস্টের প্রথম খাবার। তো এইভাবে আমরা 7 দিন পরিচর্যা করব গাছকে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো এবং কনসেপ্টটা কীরকম লাগলো, এই টোটাল যে আমি সিরিজ বানাচ্ছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের জন্য আমি আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো চ্যানেলের মধ্যে। তো আজকের ভিডিওটা এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।